ধর্মতলা ২১শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি শুরু। ঋতব্রত তৃণমূলের গান্ধী মূর্তির পাদদেশে সভাস্থল পরিদর্শনে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী। সভাস্থলে অরূপ রায়, জাভেদ খান, ফেরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের প্রস্তুতি ধর্মতলায়। ঋতব্রত তৃণমূলের তরফ থেকে যারা গান্ধী মূর্তির পাদদেশে সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন সেই ছবি দেখছেন। অরূপ রায়, জাভেদ খান, ফেরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা তারা যান। সায়ন্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি সায়ন্ত। একটা ডামাডোল চলছে এই যে কোন তৃণমূল কোথায় সভাস্থল করবে, কিন্তু এই মুহূর্তে ঋতব্রত তৃণমূলের সদস্যরা তারা দেখছেন, কি বলছেন তারা? একদমই, দেখো সামনের সপ্তাহে ২১ জুলাই এবং তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ ফিরহাদ হাকিম, আকরাজ্জুমান, প্রাক্তন বিধায়ক স্নেহাশিস, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্রত্যেকে তারা এসছেন এবং তারা কিন্তু এই গান্ধী মূর্তির পাদদেশ যেখানে মূলত ২১ জুলাই করার কথা সেই অংশটি তারা খতিয়ে দেখছেন এবং তুমি দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে রয়েছেন। আমি একবার ফিরহাদ হাকিম রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ওইটা এই যে গান্ধী মূর্তির পাদদেশ এইখানে করছেন বলে আপনার উল্টো দিকে কালীঘাটপন্থী যারা তৃণমূল তারা বলছেন অনৈতিকভাবে পাইয়ে দেওয়া হচ্ছে। এইটা আজকেও সাংবাদিক বৈঠকে বলেছে। এই অনৈতিক শব্দটা আসছে কেন? দেখুন, নৈতিক অনৈতিক এর মাঝখানে অনেকটা ভাগ আছে, এক একজন এক এক রকমভাবে ভাবেন। যেরকম আক্রান্ত যারা কর্মী রয়েছেন, অ্যারেস্টেড হয়ে রয়েছেন, তাদের পাশে থাকাটা আমার কাছে নৈতিকতা। আবার এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ২১ জুলাই হচ্ছে? দেখুন, আমি কাউকে বাদ দিয়ে বা সাথে নয়, ২১শে জুলাই শহীদ তর্পণ আমরা এখানে করছি। শহীদ তর্পণ সবার জন্য আমরা এখানে শহীদ তর্পণ করছি। তাকে কি আমন্ত্রণ জানানো হবে? শহীদ তর্পণ আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি, কোনোদিনই জানায়নি। সবাই স্বেচ্ছায় আসে? স্বেচ্ছায় আমরা আসি। মূলত তুমি শুনতেই পেলে যে ফিরহাদ হাকিম যারা জানালেন যে কাউকে কোনো সময় ডাকা হয় না, স্বেচ্ছায় তারা আসেন। আমি আরও রয়েছেন এখানে যারা রয়েছেন দেখাতে বলবো সহকর্মী কল্যাণকে, তারা এই জায়গাটা পুরো ঘুরে দেখছেন। আমি একবার এখানে জাভেদ খান রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমি একবার সেই ছবিটা দেখাচ্ছি, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। সেই ছবি দেখতে পাচ্ছ এবং এইখানে মূলত মঞ্চ কোথায় হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো মূলত তারা খতিয়ে দেখছেন এবং একই সঙ্গে দর্শকরা যেখানে বসবে তার জন্য যেমন পুলিশের সঙ্গে তারা মিটিং করেছেন, কোনো রকম কোনো যানজট হবে কি, কোথায় কী করতে হবে, গাড়ি কোথায় ব্যবস্থা থাকবে, সেই বিষয়গুলো তারা আজকে খতিয়ে দেখছেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিরোধী দলনেতা, এবং প্রত্যেকে রয়েছেন তারা কিন্তু এই জায়গাগুলো খতিয়ে দেখছেন। আকরাজ্জুমান তিনি দলের যিনি কোষাধ্যক্ষ তিনিও বুঝিয়ে দিচ্ছেন মঞ্চটা কোথায় তৈরি হবে, কিভাবে তৈরি হবে, সেইগুলো কিন্তু দেখাচ্ছে। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা রয়েছেন যদিও তারা প্রত্যেকে ব্যস্ত রয়েছেন এই মঞ্চ তৈরির ব্যাপারে। আমি চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, এবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। চন্দ্রিমা ভট্টাচার্য ওখানে রয়েছেন। চন্দ্রিমা দিদি বলছি আপনারা যখন এখানে দাঁড়িয়ে ২১ জুলাই প্রস্তুতি করছেন তখন মুয়া মৈত্র, সাগরিকা ঘোষ তারা সাংবাদিক বৈঠক করে বলছেন আপনাদের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগছেন যে অনৈতিকভাবে পাই দিয়েছে, বিজেপির বি টিম হিসেবে পাই দিয়েছে, একাধিক অভিযোগ আনছে। যা অভিযোগ যার আনবার ইচ্ছে হয় আনুক না, তাতে কি গেল এলো। মানুষ দেখছেন কোথায় কি হচ্ছে এবং মানুষই শেষ কথা। শহীদ তর্পণ এটা ২১শে জুলাই যে শহীদরা প্রাণ দিয়েছিলেন ৯৩ সালে, তারা তখন যুব কংগ্রেসের ডাকে করেছিলেন, কংগ্রেস করতেন। তো সেই শহীদদের তর্পণ, তাদের উদ্দেশ্যে তর্পণ, সেটা যাদের মনে হবে তারা করবেন। আমরা এখানে এসেছি করতে, তাতে তারা কি অভিযোগ করছে তার উপর নির্ভর করে না। প্রশাসন আমাদের এখানে অনুমতি দিয়েছে, আমরা এখানেই করি। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিমন্ত্রণ জানানো হবে? সেটা আমি বলতে পারবো না, এটা তো রাজ্যের কথা। অরূপ রায় রয়েছেন সর্বভারত। একটা বিষয় রাজনৈতিক মহলে উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই ২১ জুলাই, এইটা কি ঠিক? মানে যেটা আপনারা করতে চলেছেন, কারণ এবার আপনারা নিম্ন আদালত আপনাদের পক্ষে রায় দিয়েছে। না, কে কি আসবে কে আসবে না সেটা তার ব্যাপার, কি আসবেন কি আসবেন না। আমরা শহীদ তর্পণ
করবার জন্য এসছি। শহীদের তর্পণ করতে যার ইচ্ছা হবে সে আসতে পারে, যে ইচ্ছে যার ইচ্ছে। আর একটাই প্রশ্ন, 21 জুলাই নাকি আপনারা চুরি করেছেন, মানে ওদের 21 জুলাই আপনারা নিয়ে নিয়েছেন এবং সেটাই দাবি করা হচ্ছে। না, এটা অদ্ভুত কথা। কেউ কোনোটা শহীদদের তর্পণ করতে কোনো চুরির ব্যাপার থাকে না, সবসময় ওই চুরি 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 বাবাটা, এটা একটা অদ্ভুত হয়ে গেছে। তাহলে ওই শহীদরা তো যুব কংগ্রেসের ডাকে এসেছিলেন, তারা তো তৃণমূল কংগ্রেসের ডাকে আসেনি। তাহলে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের তাহলে কি চুরি করে নিয়েছিল? আমরা তৃণমূল কংগ্রেস করছি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই সেই শহীদ তর্পণ হচ্ছে। তুমি শুনতে পেলে চন্দ্রিমা একেবারেই, ভট্টাচার্য নির্দিষ্ট ধন্যবাদ করে দিলেন। আপাতত। আপনারা শুনলেন প্রত্যেকের প্রতিক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে কিনা, তাকে ছাড়াই এই অনুষ্ঠান হবে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর কি দিচ্ছিলেন তারা। নাই কি অন্যায় তারা বলতে পারবে। আমরা 21শে জুলাই আমাদের শহীদ স্মরণে আমরা প্রথমে যখন চেয়েছিলাম যে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা শহীদ সমাবেশ করব, কিন্তু সেটা যখন দিল না, অল্টারনেটিভ আমরা শহীদ পালন করব। গান্ধীজির মতো বড় শহীদ কেউ হতে পারে না, সেহেতু গান্ধীজির পাদদেশে আমরা শহীদ সভা করব বলেই আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। প্রশাসন আমাদের কনসেন্ট দিয়েছেন, সেই কারণে আমরা এসছি। এটা কে কী বললো তার দিকে দেখলাম নাই, আমাদের শহীদদের সম্মান জ্ঞাপন করবো, এটাই মূল প্রশ্ন। বারবার এই বিতর্ক কেন? আপনারা যেখানে করতে যাচ্ছেন এই বিতর্ক কেন হচ্ছে? যারা বিতর্ক করছে তারা বলবেন, শহীদের বা পাদদেশ দাঁড়িয়ে যদি সভা করি কারই বলার কিছু থাকে না। ঋতব্রত পন্থী তৃণমূলকে বিজেপি সরকারের বি টিম বলে আক্রমণ কালীঘাট তৃণমূলের। 21শে জুলাইয়ে কি বলতে হবে সেটাও হয়তো ঠিক করে দেবে সরকার, এই কটাক্ষ মৌহা মৈত্র করছে। বাংলায় আমরা দেখলাম এলওপি কে ডিসাইড হবে সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছে, সরকার ডিসাইড করে দিচ্ছে কে বিরোধী পক্ষ হবে। এখন সরকার যখন ডিসাইড করেছে যে বিরোধী পক্ষ হবে, যেটা আসলে বিজেপির বি টিম, অত যদি ভালোবাসা তো নিয়ে নাও না সাথে। আমরা কি করি, কাউকে ভালোবাসলে আমরা তো সাথে নিয়ে নিই, আগলে রাখি। এটা কি রকম ভালোবাসা যে আপনারা ভালোবাসলেন কিন্তু বাফার জোন করে রাখলেন? এখন নিশ্চয়ই গদ্দার গ্যাংকে এটাও সরকার লিখে দেবে যে তারা 21শে জুলাই কি বলবে, সেটাও হয়তো লিখে দেবে, কারণ ওদের তো জানা নেই। ঋতব্রত ছিল না যখন 21শে জুলাই হয়েছিল, উনি যেই পার্টিতে বিলং করতেন সেই পার্টি তো ওয়াজ দ্য পার্টি যে গুলি চালিয়েছিল। তা এখানে দাঁড়িয়ে আমরা তো, আপনারা তো জানেন, আমরা তো we are waiting for the permission and if not we are moving the court. Let's see what will be decided. 21শে জুলাই এমনিই ফ্লপ হবে। লড়াই দেখুন, মজা নিন, লোক তো আসবে না, অতএব 21শে জুলাই দেখতে পাবেন না আপনারা কিছু। আপাতত যে লড়াইটা হচ্ছে ওটাই দেখুন, ওটারই মজা নিন।